স্যার আপনি তো কিছুই বললেন না আমি কি করব। বলে তো ছিলাম আপনাকে, কিন্তু আপনি ডিউটিটা পালন করলেন কোথায়? এখানে সই করে দিন। গণেশ স্যার, স্যার, ওনাকে লাঠিটা দিয়ে দাও। আচ্ছা স্যার। তোমাকে এই খাতা একটা সই করতে হবে। এই যে লাঠিটা দেবো তার জন্য সই সই করো। এই না, এই নাও লাঠি। স্যার খাতাটা। যান, গেটে গিয়ে দাঁড়ান, ওখানে গিয়ে ডিউটি করুন। পুলিশের চাকরি বসে বসে হয় না, এটাই আপনার কাজ। ওলা স্যার, সব থানাতেই তো গেটে কনস্টেবল ডিউটি করে, আমাকে আমার দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে হবে। থ্যাংক ইউ স্যার। এখন আমি জুনিয়র, আমাকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে একদিন সম্রাট স্যারের মতো বড় অফিসার হতে হবে, হতেই হবে। কিরে অর্জুন, তুই হঠাৎ এখানে? কিছু বলবি? কিছু না বাবা, আমি এমনি এলাম। অর্জুন, কি ভাবছিস তুই? তোকে একটা কথা বলি, মনে রাখিস। দেখ, বিবাহিত জীবনে একে অপরের প্রতি অভিযোগ থাকতেই পারে, কিন্তু অনুতাপ যেন মনে না আসে। কারণ কি জানিস? অভিযোগ আসে অভিমান থেকে, আর অনুতাপ রাগ থেকে। আর তুই তো ভালো করেই জানিস, রাগ করে করা কোনো কাজের পরিণতি কখনো ভালো হয় না। আর আমার ধারণা, তুবড়ির মতন মানুষের প্রতি কারো কোনো অভিযোগও থাকতে পারে না। ও একটা খাঁটি মানুষ রে। না হলে তুই ভাব, এরকম একটা পরিবারে বিয়ে হওয়া সত্ত্বেও ও কনস্টেবলের চাকরি নিয়েছে, গর্ব করে সে ডিউটি করতেই গেছে। তুই ভাব অর্জুন, ওর কাছে তো অপশন ছিল একটা বিলাসবহুল জীবন কাটানোর, কিন্তু ও সেটা করেনি। কেন করেনি? কারণ ওর পা মাটিতে ছিল সব সময়। ও নিজের মাটিকে কখনো ভোলেনি। আর যে মানুষ নিজের মাটিকে কখনো ভোলে না, সে সত্যিকারের খাঁটি সোনা। অর্জুন, তুই ওকে বোঝার চেষ্টা কর। কিন্তু মা, আমি আমি মায়ের বিরুদ্ধে কি করে যাব বাবা? ছোটবেলা থেকে আমি মায়ের কোনো কথা কখনো ফেলিনি, সেই জন্যই সবাই আমাকে ভালো ছেলে বলে। আর এইটা আমাকে বেশ আনন্দ দেয় যে আমি আমার মায়ের আগে কাউকে জায়গা দিই না, কাউকে না। কিন্তু তুবড়ি আমার মাকে একটুও মানে না। আমি যদি তুবড়ির পক্ষ নিতে যাই, তাহলে আমাকে মায়ের বিরুদ্ধে যেতে হবে। সেটা আমি কি করে করব বাবা? আমি ছেলে হয়ে মায়ের বিরুদ্ধে কি করে যাব? না মায়ের পক্ষ নিবি তুই, না তুবড়ির পক্ষ। একটা কথা মনে রাখবি অর্জুন, সত্য সবার থেকে বড়। তুই না হয় সত্যের পক্ষেই থাকলি, তাহলেই তুই বুঝতে পারবি তোর কোন পথে চলা উচিত আর কোন পথে নয়। বাবা তো মানুষ চিনতে ভুল করে না,
তার মানে তুবড়িকেও কি সঠিক চিনেছে বাবা? অর্জুন, আয় আমার কাছে আয়, আয় এখানে বস, আয়। দেখ বাবা, এই মুহূর্তে তুই যা ভাবনা চিন্তা করছিস সবই মাথা দিয়ে তো, কিন্তু এই বিষয়ে সব ভাবনা চিন্তা মাথা থেকে নয়, এখান থেকে যা বলবে শুধু তাই করবি, অন্য কিচ্ছু নয়, কেমন? দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু ভিতরে যেতে দিন প্লিজ। যাবেন, কিন্তু কি দরকার সেটা যদি বলেন আমি আপনাকে সাহায্য করতে পারবো। ম্যাম, আমি বাসে আসছিলাম, বাসে ওঠার পরেই আমার টাকার ব্যাগটা চুরি হয়ে গেছে, তাই আমি থানায় ডায়েরি করতে এসেছি। ও আচ্ছা, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার টাকার ব্যাগটা বাসেই চুরি হয়েছে? এই যে ম্যাডাম, আপনাকে ওখানে তদন্ত করতে দাঁড় করানো হয়নি। আপনাকে যেটা করতে বলা হয়েছে সেটাই করুন, মন দিয়ে, ঠিক আছে? সরি স্যার, আমি শুধু জানতে চেয়েছিলাম, মানে আমার মনে একটা প্রশ্ন জাগলো, তাই। আপনার মনের প্রশ্নটা মনের মধ্যেই রেখে দিন, ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। আপনি ভেতরে যান। প্রভা, ইয়েস স্যার। ওনার কথাটা শুনে ডায়েরিটা নিয়ে নিন। আসুন, খাতাটা দিন, বসুন। হ্যাঁ বলুন, কি হয়েছে? আমি বাসে আসছিলাম, বাসের মধ্যেই আমার টাকার ব্যাগটা চুরি হয়ে গেছে। বাসেই যে আপনার টাকার ব্যাগটা চুরি হয়েছে সেটা আপনি কি করে নিশ্চিত হলেন? তার মানে আমি তো ঠিক প্রশ্নই করেছিলাম। ম্যাম, আমি বাসে ওঠার পর টাকার ব্যাগ থেকে টাকা বের করে টিকিট কাটি, তার ঠিক একটু পরেই যখন আমি বাদাম কিনতে যাই তখন থেকে আমার টাকার ব্যাগটা আর নেই। ও, তাহলে বাসেই চুরিটা হয়েছে। তো বাসের নাম্বারটা কত? ম্যাম, বাসের নম্বর তো আমার মনে নেই, আমি তো বাসের নাম্বার দেখিনি। তাহলে আর কি, শুধু ওই ডায়েরিটাই লেখা হবে, সেটা লিখে নিচ্ছি। আপনি তো টিকিট কেটেছেন, টিকিটটা আপনার কাছে নেই? হ্যাঁ আছে তো, এই তো ঘড়ির মধ্যে। তাহলে টিকিটটা দেখান না, সেখান থেকে তো বাসের নাম্বারটা পাওয়া যাবে। আমার মাথাটা কিন্তু এখনো যন্ত্রণা করছে, ইনফ্যাক্ট ডিপ ডিপ করছে। এখানে কোনো চেঁচামেচি যেন না হয়। নাম বলুন আপনার। কি ব্যাপার নিশা, তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করতে চাইছো? যদি সেটা মনে করে থাকো তাহলে বলবো তুমি এখনো আমাকে ভালো করে চেনোনি। আন্টি, তোমার মাথায় এই কথাটা কেন এলো আমি তো বুঝতে পারছি না। এরকম একদমই নয়। তাহলে শুভ্র আমার নাম বলে দেবে, এই কথাটা আসছে কি করে? শুভ্রকে আমি পাঠিয়েছিলাম। আন্টি প্লিজ রিল্যাক্স করো, রিল্যাক্স করো। তুমি আমাকে একদমই ভুল ভাবছো। আমি কিন্তু এরকম কিছুই বলতে চাইনি। আর সেদিন কি কি হয়েছিল আমি সবটা জেনে নিয়েছি। শুভ্র কিন্তু তুবড়ির গ্লাসে বিষটা মিশিয়েছিল, কিন্তু সেই সময় ওই অর্জুনের হাতের গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে যায়, আর তাই তুবড়ি নিজের গ্লাসে শরবতটা ওকে দিয়ে দিয়েছিল। আচ্ছা আন্টি, তুমি একবার ভেবে বলো তো, এতে আমার দোষ কোথায়? তুমি রাগের মাথায় আমাকে কি না কি বলে যে আমি কিছুই করতে পারি না। আর সেদিন যদি গ্লাসটা না ভাঙতো তাহলে তো তুবড়ি এতক্ষণে শেষ। আর তাহলে তুমি আমাকে মাথায় করে রাখতে। আন্টি প্লিজ, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তুমি কেন ভুলে যাচ্ছ বলো তো যে আমি অর্জুনকে কতটা ভালোবাসি? নিজের ভালোবাসার ক্ষতি কেউ করতে চায় যে আমি করব? ফেল তো করেছো। ফেল তো তুমিও করেছো আন্টি। হোয়াট ডু ইউ মিন? কতবার, কত রকম ভাবে তুবড়িকে তুমি অর্জুনের চোখে ছোট করার চেষ্টা করেছো, কিন্তু তুমি তো পারলে না করতে। আর তুবড়ি যে এখন চাকরি করছে সেটাও তো তুমি আটকাতে পারলে না। কিন্তু তাই বলে কি তুমি হাল ছেড়ে দিয়েছো যে তুবড়ি যেরকম আছে সেভাবেই থাক? সেটা তো নয়। তাহলে তুমি এখন কেন চুপ করে আছো?
আন্টি এখন রাশটা টানলে তুমি কি এটা বলতে পারবে যে তুবড়ি আইপিএস অফিসার হবে না? আর তুবড়িকে আটকানোর একটা মোক্ষম সুযোগ আছে আন্টি। আসলে কি বলতো, গরিবদের না একটা খুব বড় দোষ আছে, সততা নিয়ে ওদের খুব অহংকার। এই দেখো, আমি তোমাকে এসব কেন বলছি, তুমি তো ডেফিনেটলি এগুলো জানো, তোমার কত বুদ্ধি। তো আমি যেটা তোমায় বলছি যে তুমি না তুবড়িকে একটু কন্ট্রোল করো, আর তার জন্য আমি তোমাকে সাহায্য করবো। আমার কাউকে লাগে না। সে তোমার নাই লাগতে পারে, কিন্তু তবুও আমি তোমায় বলবো। আচ্ছা আন্টি, তুমি কি জানো তুবড়ির পোস্টিং কোথায় হয়েছে? কোথায়? সাহেব স্ট্রিট থানা। ওখানে নির্ধারিত হবে তুবড়ির ভাগ্য। ওখানকার অফিসার ইনচার্জ কে জানো? কে? রাজা বিশ্বাস। রাজা বিশ্বাস? তার মানে যে লোকটির মাথা ধরে একটা প্রবলেম আছে, মানে যার খুব ঘন ঘন মাথা ধরে, সেই? এক্স্যাক্টলি, তোমার সেই পুরনো রাজা বিশ্বাস। তীর একদম নিশানায় লেগেছে। হ্যালো ম্যাডাম, বলুন কেমন আছেন? মনে আছে তাহলে? আরে কি বলছেন, মনে রাখাটাই তো আমার ডিউটি। আর আপনার মতন মানুষকে যদি ভুলে যাই তাহলে তো আমি বিশ্বাসঘাতক হয়ে গেলাম। আচ্ছা, একটা কাজ করুন, ফোনটা নিয়ে থানার বাইরে যান, অথবা এমন কোনো জায়গায় গিয়ে কথা বলুন যাতে কথাগুলো আমাদের দুজনের মধ্যেই থাকে। না না ম্যাডাম, বলুন বলুন, চাপ নেই। আপনাদের থানায় আজকে যে নতুন মেয়েটি জয়েন করেছে, তুলি বোস। হ্যাঁ, বড্ড পাকা। আপনি চেনেন? প্রশ্নটা অবান্তর। শুনুন, আপনার সঙ্গে আমার নতুন হিসেব শুরু হলো আজ থেকে। এতদিন যেমনটা চলে এসেছিল। কি চান আপনি? আগামী 7 দিন, আগামী 7 দিনের মধ্যেই যেন মেয়েটি ওর চাকরিতে আর না থাকে। পারবেন ব্যবস্থা করতে? আরে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। আপনার এটুকু আদেশ যদি আমি পালন না করতে পারি তাহলে তো আমার নরকেও স্থান হবে না। আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। সময়ে সময়ে প্রোগ্রেস রিপোর্ট আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। কি আন্টি, তাহলে আমি কাজের নাকি অকাজের? এদিকে আসুন। স্যার। হ্যাঁ স্যার, বলুন। আমি আপনার ডেডিকেশন চেক করছিলাম। ভেরি গুড, খুব ভালো। আপনি পাস করেছেন? সত্যি স্যার? ইয়েস। আচ্ছা, ওই টিকিটের কথা কি বলছিলেন না? আমি ইমপ্রেসড। কালকে আপনাকে একটা ডিউটিতে পাঠাবো। একটা অপারেশনে যেতে হবে আপনাকে। থ্যাংক ইউ স্যার। আগামীকাল আপনাকে আপনার উপযুক্ত জায়গাতেই ডিউটি দেব, নিশ্চিন্ত থাকুন। না, এবার মাকে খবরটা জানাতেই হবে। এতদিনে আমার স্বপ্ন সফল হয়েছে। পুলিশের পোশাক পরে মার সামনে গিয়ে একদিন চমকে দিতে হবে। অর্জুন, আমি অপারেশনে যাব, অপরাধীদের ধরবো। আমার ধরা অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি হবে। স্যার, আপনি? নেভার। ইউনিফর্ম পরে কোনোদিনও কারো পায়ে হাত দেবে না। তার মানে স্যার আপনি বলছেন
ইউনিফর্ম পরে ভগবানকে প্রণাম করা যায় না? সরি স্যার, কিন্তু আপনি এখানে? কি মনে হচ্ছে তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি? না স্যার, আমি সেটা বলতে চাইনি। সরি ওয়ান্স অ্যাগেন। ইটস ওকে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমিও কিন্তু একজন পুলিশ। আমি যখন তখন এখানে আসতে পারি, তাই না? হ্যাঁ স্যার, আসলে আপনাকে এখানে দেখবো ভাবিনি। এনিওয়ে স্যার। ডিউটি শেষ? হ্যাঁ স্যার। তো এখানে দাঁড়িয়ে আছো কেন? আসছি স্যার। অদ্ভুত ব্যাপার, দুটো দিন যে ফিজিওথেরাপির ছেলেটা বাড়িতে আসছে না, সে খেয়াল আছে তোমাদের কারো? তোর কেন এরকম মনে হচ্ছে বলো তো? আচ্ছা, 7 দিন যদি ছেলেটা না আসে, তাহলে কি আমি ঘরে এভাবে বন্দি হয়ে থাকবো? প্রতিদিন সন্ধ্যেবেলা আমি বাড়ির বাইরে কাটাই। এই সময়টা আমার ঘরে মন বসে না। আমার সঙ্গে যদি যাবার কেউ নাও থাকে, আমি আজ যাবই। আমি আজ একাই যাব। একা যাবে মানে? তা হয় নাকি বাবা? শোনো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি আমাকে আর একটা দিন সময় দাও। আমি নতুন এজেন্সিতে খবর দিয়েছি। কে বড় খোকা, আমি বলি কি আজকের দিনটা না হয়? মা, তুমি বুঝতে পারছো না, এইভাবে যদি আমি ঘরে বসে থাকি না, আমি ডিপ্রেশনে মারা যাবো, জাস্ট ডিপ্রেশনে। ভগবান! উফ। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? দেখো, আমি না সত্যি পারি না, আমি তোমাকে নিয়ে বেরোতে ভরসা পাই না। আর এ বাড়িতে আর কে আছে বলো যার উপর ভরসা করে আমি তোমাকে বেরোতে দিতে পারি? দেখো, এরপরে তোমার কিছু হয়ে গেলে আমি তো শেষ হয়ে যাব। কেন বুঝতে পারো না? আহ বড় বৌমা, এই ভর সন্ধেবেলা কি অলক্ষণে কথা বলছো? কি করবো বলো তো মা? দেখছো না তোমার ছেলে কেমন জেদ করছে? ও বড় খোকা, বড় বৌমা তো ঠিক কথাই বলেছে। আচ্ছা, তুই এই অবস্থায় একা একা কি করে যাবি? বাবা, আমি বলছি কি, আজকের দিনটা তো, কাল থেকে তো উনি চলেই আসবেন, তখন না হয় যেও। আচ্ছা, আজকের দিনটা আমরা সবাই মিলে বসে গল্প করি। অঞ্জনা, গল্প তো সারাদিনই করছি আমি। সন্ধ্যেবেলাটা না বেরোলে যে আমার কিরকম লাগে তোদের আমি বোঝাতে পারবো না। আমি নিয়ে যাব। বাবা যখন বেরোতে চাইছেন তখন তো নিয়ে বেরোলেই হয়। আমি কিন্তু বাবাকে নিয়ে যেতে পারি। তুমি নিয়ে যাবে? সমস্ত বিষয়ে তোমার এত পণ্ডিতি কেন বলো তো? এবারের বাকিরা কেউ যা পারে না, তুমি তা পারো, এটা তো প্রমাণিত। আর কি কি প্রমাণ করতে চাও? তুমি জানো ওনার কিসে কিসে অসুবিধে হয়, কি কি অসুবিধা আছে ওনার, যে কারো কাজ নয়। অঞ্জলি, তুবড়ি যখন বলছে ও পারবে, এতে তোমার আপত্তির কি আছে? ঠিক আছে, নাচবো? ও নাচবো বলছি, তুই সত্যি পারবি তো? হ্যাঁ ঠাম্মা, কেন পারবো না? আমি তো আমাদের খাবারের গাড়ি ঠেলে নিয়ে যেতাম, সেখানে এটা তো একটা হুইল চেয়ার। তুবড়ি, খাবারের গাড়ি আর হুইল চেয়ার এক হলো? তুমি তো দেখছি মান সম্মান কিচ্ছু রাখবে না। মহুয়া, তুই এটুকুই পারিস। আচ্ছা, আমাকে বলতো, তুই তো আমার মায়ের পেটের বোন, তোর কখনো মনে হয়েছে যে দাদাটা একা থাকে, ওর সাথে বসে একটু গল্প করি? কোনো দিন তুই ভেবেছিস যে ফিজিওথেরাপির ছেলেটা আসেনি, দাদাকে নিয়ে একটু বাইরে বেরোই, দাদার পাশে হাঁটতে হাঁটতে একটু গল্প করি? দেখ মহুয়া, দায়িত্ব পালন আর ভালোবেসে কিছু করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য, এটা বোঝ। দাদা, উত্তেজিত হোস না। দেখ, তুই না বেরিয়ে বেরিয়ে মেজাজ হারাচ্ছিস। রিল্যাক্স।
তো বৌদিও চায় না যে চাওয়া না চাওয়া তো পরের কথা, তবু ইচ্ছে আছে। তোদের কারোর তো সেই ইচ্ছেও নেই। বুঝতে পারছো কি? হঠাৎ করে এসে আলটপকা একটা কথা বলে দিয়ে কি ধরনের অশান্তি তুমি বাঁধাতে পারো? মা আমি সত্যি পারবো। তুবড়ি বলছি বিষয়টা কিন্তু রিস্ক হয়ে যাবে, তুমি বুঝতে পারছো তো? বেশ, তাহলে একটা কাজ করি না, আমরা সবাই মিলে বাবাকে ঘুরিয়ে নিয়ে আসি। কাল আবার যখন ছেলেটি আসবেন উনি না হয় নিয়ে যাবেন। না তুবড়ি, আমার আর কাউকে দরকার নেই। তুমি যখন বলেছো পারবে, তুমি আমাকে একাই নিয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি তুবড়ি, এখানে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। বাবা আপনি আমায় 1 মিনিট সময় দিন, আমি চেঞ্জ করেই চলে আসছি। বাবা চলুন। হ্যাঁ চল। আসছি। দুর্গা দুর্গা দুর্গা